হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে যে রাজ্যের নতুন সরকারের পর চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ কী হবে, যেখানে প্রশ্ন জাগছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যে টিচার বা প্যারা টিচার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি ডি, এই সমস্ত যে কর্মচারীগুলো নিয়োগ হয়েছিল সম্প্রতি 15 বছর বা তার আগে, যারা কর্মরত রয়েছেন এবং যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন, তাদের ভবিষ্যৎ কী এবং আদৌ কি এই যে সরকার যে বদলের পর এই সমস্ত কর্মীদের কি ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে নাকি চাকরি বহাল থাকবে, এই সমস্ত একটার পর একটা গুজব কিন্তু ছড়াচ্ছে চারদিকে। তো প্রথমত ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি যে হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছুই রয়েছে। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে সম্প্রতি আপনারা জানেন যে রাজ্য সরকার যে পরিবর্তন ঘটেছে এবং এই যে প্যারা টিচার থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যে বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর বা গ্রুপ সি ডি কর্মী বা সিভিক ভলেন্টিয়ার, এই সমস্ত নিয়ে প্রশ্ন জাগছে যে তাদের আদৌ কি চাকরি থাকবে নাকি চাকরি বাদ যাবে। কারণ অনেক সময় বিভিন্ন সরকার যখন যে রাজ্যের বা দেশের ক্ষেত্রে বলা চলে যখন আসে বা পরিবর্তন ঘটে, তার আগে তারা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু হয়তো নিয়োগ করে থাকে। ঠিক একইভাবে যেভাবে সিভিক ভলেন্টিয়ার আমাদের সম্প্রতি গত 15 বছর ধরে রাজ্যে যে 2010-এর পর থেকে যে নিয়োগ করা হয়েছে, সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জাগছে। বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত টিচার বিভিন্ন বিদ্যালয়ে পড়াচ্ছে, যেহেতু বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম এবং যেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে অনেক টিচার নিয়োগ হয়েছে, এসএসকে, এমএসকে, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত নিয়োগগুলো হয়েছে, বিএসকে বলা চলে, বা ভিলেজ পুলিশ, এই সমস্ত নিয়োগগুলো হয়েছে। তো তাহলে এদের ভবিষ্যৎ কী? তো দেখুন, একটা বিষয় পরিষ্কারভাবে আপনাদের সামনে বলে দিই ভিডিওর মধ্য দিয়ে, যে কোনো কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, তাদের কিন্তু যে চাকরি হারাবে বা চাকরি খোয়াবে, এ নিয়ে কোনো অবকাশ আসেনি বা কোনো ঘটেনি এবং আগেও অতীতেও সেই সমস্ত বিষয়ে কোনো আপডেট নেই বা হয়নি এবং ভবিষ্যতেও সেটা নিয়ে হবে নি। আমার যতদূর মনে হয় এটা নিয়ে কোনোভাবেই কারো আর যে দ্বিধাগ্রস্ত বা ভয় হওয়ার যে একটা সম্ভাবনা, সেটা কিন্তু না থাকাই বাঞ্ছনীয়। তো আপনাদের সামনে কিছু তথ্য বা ডাটা আমি এক এক করে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের সঠিক আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করুন। তো চলুন একবার প্রথমত আমরা একটা যে আনুমানিক ডাটা যেটা আমি সংগ্রহ করেছি সেটা আপনার সামনে তুলে ধরি, যে কোন ডিপার্টমেন্টে কতজন যে চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন বা নিযুক্ত রয়েছেন রাজ্যে, এবং তাদের কি ভবিষ্যৎ হতে চলেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সে সমস্ত তথ্যগুলো ডিটেলস এক এক করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর ভিডিওটি লাইক আর হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো দেখুন, একটা ডাটা যে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক যে কর্মী, তাদের যে আনুমানিক ডাটা সেটা আমি আপনার সামনে শেয়ার করছি এবং এগুলো আনুমানিক বলা চলে না, একটা সরকারি যে নথি সে নথি হিসাবে বলা হচ্ছে। তো সবথেকে বেশি যে ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে বা করছে বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে, তার মধ্যে সেটা হচ্ছে আমাদের যে পুলিশি ডিপার্টমেন্টেই বলা চলে, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার পোস্টে। তো এখানে প্রায় 1,19,916 থেকে প্রায় 1,30,000-এর মতো এই সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত রয়েছে বর্তমানে রাজ্যে, যাদের কাজ হচ্ছে কি গ্রামে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বা শহর অঞ্চলের কিছু কিছু মোড় এলাকা যেখানে বলা চলে যে তাদের দায়িত্ব থাকে, এবং এমনকি কোনো পার্বণ বা কোনো যদি অনুষ্ঠান হচ্ছে সেখানেও তাদের দায়িত্বটা অনেকটা থাকে, যেখানে রাজ্যের বিভিন্ন যে থানাগুলো রয়েছে সে থানায় যে সমস্ত পুলিশ অফিসাররা থাকেন, তাদের তদারকিতে এনারা কিন্তু কাজ করেন। এবং কলকাতা হাইকোর্টে এবং রাজ্য সরকারের অ্যাফিডেভিট তথ্য অনুযায়ী এই ডাটা দেখাচ্ছে 1,30,000-এর কাছাকাছি মতো। এখন প্রশ্ন জাগছে, এক এক করে আমি আলোচনা করছি, এখন প্রশ্ন জাগছে যে এই যে সিভিক ভলেন্টিয়ার, তাদের কি চাকরি যাবে? আচ্ছা, নিজেকে আপনারা একটা প্রশ্ন করুন যে এই যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, আদৌ কি তারা কোনো যে চাকরিতে নিয়োগ হওয়ার পর কোনো কি খারাপ প্রভাব দেখা দিয়েছে? হয়তো কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রায়শই দেখেই থাকি, কিন্তু সেই পরিমাণটা হয়তো 2 থেকে 5% মধ্যে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের যে কাজ এবং তাদের যে মাইনে,
তার তুলনায় তাদের কাজের চাপটা কিন্তু প্রচুর পরিমাণে, যেখানে থানাতে এমন সময় থানাতে ডিউটি করতে হয় বা অনেক সময় বিভিন্ন মেলা অনুষ্ঠান হচ্ছে সেখানে তাদের ডিউটি করতে হয়, দিন রাত জেগে তারা কিন্তু ডিউটি করছে এবং তাদের যে মাসিক যে বেতন সেটাও কিন্তু 10,000-এর মতো। তো এখানে দাঁড়িয়ে তাদের কি চাকরিটা আদৌ কি যাবে, এটা প্রশ্ন জাগছে। আমার যতদূর মনে হয় যে কোনোভাবে এই ধরনের যারা চুক্তিভিত্তিক কাজের সাথে যুক্ত, অবশ্যই তারা রাজ্যের ভালোর জন্যই যা কিছু কাজ করেছে এবং তারা যেহেতু রাজ্যের যে কাজে নিযুক্ত বা সেবায় নিযুক্ত আছে, তাদের ক্ষেত্রে কোনোভাবেই বলা চলে না যে তারা কাজ থেকে বিরত থাকবেন বা বলা বাহুল্য যে তাদের চাকরি বাদ যাবে বলে। তো আশা করছি আপনারা এটা তথ্যটা পাচ্ছেন এবং যে তথ্যটা আমি হয়তো আপনার সামনে শেয়ার করছি আশা করছি উপকৃত হবেন। তো কোনোভাবেই তাদের বাদ যাওয়ার সম্ভাবনাটা নেই। দ্বিতীয় যেটা প্রশ্ন যাচ্ছে সেটা হচ্ছে হোমগার্ড ব্যাপারে। এটারও কিন্তু স্বাস্থ্যসাথী যে বেনিফিশিয়ারি ডাটা অনুসারে এটা তথ্যটা আপনার সামনে তুলে ধরছি। এখানে প্রায় 15,000-এর মতো আনুমানিক হোমগার্ড রয়েছেন। তো ইনাদেরও দায়িত্ব কিন্তু কম বর্তায় না। তো বলা চলে যে ইনাদের যে কাজ বা এনাদের যে ডিউটি সেটা একদম নিখুঁতভাবে ওনারা করছেন এবং তাদের যে ষান্মাসিক যে বেতন সেটাও কিন্তু খুবই নগণ্য, বেশি বলা চলে না। তো এক্ষেত্রে তাদেরও কিন্তু যে চাকরি খোয়ানোর একটা যে ভয় সেটা কিন্তু কোনোভাবেই নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। 3 নম্বর যারা রয়েছে আশা ওয়ার্কার। আপনারা জানেন যে হেলথ ডিপার্টমেন্টে একটা খুব গুরুত্বপূর্ণ যে কাজের সাথে যুক্ত রয়েছেন কন্ট্রাকচুয়াল কর্মীরা, সেটা হচ্ছে আশা ওয়ার্কাররা, যিনাদের প্রায় সংখ্যাটা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন রিপোর্ট অনুসারে প্রায় 55,000 মতো দেখা যাচ্ছে। এখন প্রশ্ন যাচ্ছে ইনাদের কি চাকরি বাজে। দেখুন, আশা ওয়ার্কার যে সংগঠন সেটা কিন্তু নট অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন রাজ্যে কিন্তু এই আশা ওয়ার্কার রয়েছে, বিভিন্ন নামের সাথে তারা হয়তো বিভিন্ন নামে পরিচিত। কিন্তু তাদের যে হয়তো আমাদের রাজ্যের সরকার এই বদল ঘটলো, কিন্তু এর আগে তো আশা ওয়ার্কারের যে বিভিন্ন রাজ্যে কাজ করছেন তাদেরও সরকার বদল ঘটেছে। এখনও পর্যন্ত কোথাও শুনতে পাওয়া যায়নি যে আশা ওয়ার্কারদের যে কাজের কোনো যে দুর্গতি দেখা দিয়েছে বা কোনো কাজের নিয়ে কোনো প্রশ্ন উঠেছে, সেটা কিন্তু নয়। ওনারা একটা মহিলা যখন থেকে প্রেগনেন্ট গর্ভবতী অবস্থা থেকে শুরু করে বাচ্চা প্রসব পর্যন্ত ওনার যে দায়িত্ব বর্তায় বা যেটুকু কাজ বা হেলথ ডিপার্টমেন্টে বা গ্রামাঞ্চলে যে সমস্ত স্বাস্থ্য দপ্তরগুলো রয়েছে সেখানে যে ওনাদের যে কাজ সাবসেন্টারগুলোতে খুবই গুরুত্ব সহকারে ওনারা কাজগুলি করেন এবং এক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবেই চাইবেন না যে ইনাদের ছাঁটাই প্রক্রিয়া হোক বা কোনোভাবে তাদেরকে বাদ দেওয়া হোক, কারণ তারা পরিষেবার সাথে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন এবং তাদের যে সংগঠন একটা ইউনিটি রয়েছে। এক্ষেত্রে তাদেরও বলা বাহুল্য যে কাজের ক্ষেত্রে বা তাদেরকে চাকরি থেকে বরখাস্তর কোনো প্রশ্নই ওঠে না। 3 নম্বর যে এটা একটা হিউজ পরিমাণ যেটা আপনারা জানেন সেটা হচ্ছে আইসিডিএস ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী। এটাতে তো যেটা তথ্য আসছে সেটা হচ্ছে আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি মিলিয়ে বহু জেলা কর্মী নির্বাচন কমিশনের সাথে আপনারা জানেন যে বিএলও কাজ অফিসারে বা বিএলওর কাজে তারা যুক্ত ছিলেন এবং তারা খুবই দায়িত্ব সহকারে বর্তমান যে এসআইআর প্রক্রিয়া হলো সেখানে কিন্তু তারা কাজটি করেছেন। তো এক্ষেত্রে কোনোভাবেই এনাদেরও প্রশ্ন জাগে না যে এনাদের চাকরি বাতিল হবে বা বাদ যাবে। অপরন্তু ইনাদের যে ষান্মাসিক বেতন সেটা কিন্তু হয়তো কিছুদিন বাড়েনি, তবে যে গত সরকার যিনি বলেছিলেন যে এনাদের যে ষান্মাসিক যে বেতন সেটা কিন্তু বাড়ানো হবে। এক্ষেত্রে আশা ওয়ার্কার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী এনাদেরও কিন্তু বেতন বৃদ্ধির ব্যাপারে বলেছিল। তো তাদেরও কিন্তু কোনো প্রশ্নই জাগে না, কারণ এনারা যে প্রি প্রাইমারি লেভেলে অর্থাৎ একটা শিশু মা গর্ভবতী থেকে শুরু করে শিশু প্রসব থেকে শুরু করে শিশু তারপরে যে দেখভাল বা পড়াশোনার যে দায়িত্ব ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত এনারা খুবই দায়িত্ব সহকারে কাজগুলি করছেন। সেখানে সুপুষ্টি দিবস থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি যে সমস্ত দিবস এবং মাতৃকালীন অবস্থাতে যে সমস্ত কাজগুলো ওনারা করে থাকেন বা অভিভাবকদের যে সচেতনতা শিবিরগুলো করে থাকেন, এক্ষেত্রে তাদের যে কাজ সেটা কিন্তু খুবই একটা হিউজ পরিমাণ তাদের যে দায়িত্ব সেটা কিন্তু রয়েছে। এবং এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এটা কিন্তু আজকের নয়, এই অঙ্গনওয়াড়ি কর্মীর নিয়োগ কিন্তু যে বিদায়ী সরকার তার আগে কিন্তু এনাদের নিয়োগ হয়েছে, অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় কিন্তু এদের নিয়োগ হয়েছে। তো যেহেতু এই বিদায়ী সরকারও কোনোভাবে এনাদেরকে যে বরখাস্ত করার যে প্রশ্ন উঠেছিল সেটাও কিন্তু করেনি, অপরন্তু এনাদের আরও নিয়োগ হয়েছে এবং আগামী ভবিষ্যতেও এই নিয়োগ প্রক্রিয়া চলবে। নেক্সট তারপর হচ্ছে প্যারা টিচার। যদিও এটা নিয়োগ এখনও পর্যন্ত বা কন্ট্রাকচুয়াল যারা টিচার এদের নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত হয়নি, এর আগেই যা হয়েছে অর্থাৎ যে বামফ্রন্ট আমল যখন সরকার ছিল সেই মুহূর্তেই কিন্তু ওনাদের নিয়োগ হয়েছিল প্রায় বর্তমানে এনাদের প্রায় রিটায়ারের সময় হয়ে গেছে। তো এনাদের প্রায় কর্মী সংখ্যা যারা রয়েছে 45 থেকে 50,000-এর মতো রয়েছে।
তো ইনাদেরও কিন্তু যে দায়িত্ব, অনেক বিদ্যালয়গুলোতে আপনারা দেখেছেন যে শিক্ষক শিক্ষিকার যেখানে পরিমাণটা যেখানে যখন কম ছিল, সেই মুহূর্তে এই সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষিত কিছু মানুষদেরকে নিয়োগ করা হয়েছিল যারা প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে পরিচিত, এবং এনারাও যে দায়িত্বটা করেছেন শিক্ষাদানের ক্ষেত্রে সেটা অতুলনীয়। এবং যে সমস্ত এখনও পর্যন্ত যারা হয়তো রিটায়ারমেন্ট করেননি তাদের হয়তো প্রশ্ন জাগছে যে আমাদের চাকরি থাকবে কি থাকবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের বরং পার্মানেন্ট করার একটা সুযোগ থাকতে পারে, যে অন্যথায় বলা চলে যে আপনাদের যে নিয়োগ যে হয়েছে তাদের যে চাকরি বা আপনাদের যে চাকরি সেটা বাদ যাবে, সেটা কোনোভাবেই প্রশ্নই উঠছে না। এবং একটা জিনিস আপনারা জানেন যে এই যে আইসিডিএস ওয়ার্কার, এনাদের কিন্তু যে আইসিডিএস যে সুপারভাইজার পোস্ট হয় সেখানে কিন্তু এনাদের একটা যে নম্বরের যে ছাড় সেটাও কিন্তু দেওয়া হয়। সাথে সাথে প্যারা টিচারদের একটা যে সুযোগ সেটা কিন্তু থাকে যে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এনাদের যে একটা এক্সপিরিয়েন্স নাম্বার এটাও কিন্তু পাওয়া যায়। তো এগুলোর বিভিন্ন আইনি বিষয় রয়েছে যেক্ষেত্রে এনাদের কোনোভাবেই চাকরি বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্ট। এরা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর বিএসকে পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে, 8 থেকে 12,000 বরং আরও বেশি হতে পারে। তো এই সমস্ত পোস্টের কি কোনোভাবেই বাদ যাবে না। ইনারা ব্লক থেকে শুরু করে বিভিন্ন যে শিবির অনুষ্ঠানগুলো গ্রামাঞ্চলে ছিল কিছুদিন আগে, আপনারা জানেন বাংলার শিক্ষা পোর্টালে যে আপডেট করা থেকে শুরু করে ব্লকের বা বিভিন্ন তথ্যগুলো এনারা যে ডাটা সেগুলো কিন্তু কালেক্ট করে দেন, এবং এই যে তথ্য সেটা সিও অফিস ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়া যাচ্ছে। যে তথ্য আমার সামনে যেটা আসছে সেই তথ্যটা শেয়ার করছি। তো অবশ্যই এনাদেরও কিন্তু কোনোভাবেই চাকরি বাদ যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নেক্সট তারপরে রয়েছে হেলথ ওয়ার্কার এনএইচএম কন্ট্রাকচুয়াল যে স্টাফ রয়েছে, প্রায় এখানেও কিন্তু 70,000 মতো প্রায় নিযুক্ত রয়েছে, যেখানে এনএইচএম, এনইউএইচএম, আশা এনাদের মধ্যে ঢুকছে। তারপর রোগীর সহায়ক কন্ট্রাকচুয়াল যে ডক্টরস, এই সমস্ত যারা রয়েছেন তাদেরকেও কিন্তু যে বাদ দেওয়ার একটা পরিকল্পনা সেটাও কিন্তু প্রশ্ন উঠছে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি, কারণ এনারাও স্বাস্থ্যের সাথে যুক্ত এবং অবশ্যম্ভাবীভাবে তারা বা এনারা যে কাজটি করছেন সেটা খুবই গুরুত্ব সহকারে করছেন। নেক্সট তারপর হয়েছে গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল স্টাফ। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন জেগেছিল যে যেখানে এই যে বর্তমানে যে নির্বাচন প্রক্রিয়া হলো সেখানে কিন্তু দেখা গিয়েছে যে রাজ্যে কন্ট্রাকচুয়াল যে নিয়োগ প্রক্রিয়া সেখানে গ্রুপ ডি গ্রুপ সি যে কন্ট্রাকচুয়াল নিয়োগগুলো রয়েছে সেগুলো হয়েছে সরি, কিন্তু পার্মানেন্টভাবে কোনো তাদের নিয়োগ করা হয়নি এখনও পর্যন্ত। সেখানেও কিন্তু প্রশ্ন জাগছে যে আদৌ কি এই সমস্ত কন্ট্রাকচুয়াল যে সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ রয়েছে তাদের কি চাকরি বাদ যাবে না, কোনোভাবেই কারো চাকরি বাদ যাবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো প্রায় 1,75,000 মতো এই যে সমস্ত ডাটাগুলো দিলাম সেক্ষেত্রে এত রয়েছে। আরও বিভিন্ন রয়েছে, বন দপ্তর রয়েছে বা আরও বিভিন্ন যে কাজে ভিলেজ পুলিশ, এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু অনেক নিয়োগ হয়েছে এবং আগামী ভবিষ্যতেও কন্ট্রাকচুয়াল কিছু নিয়োগ করতে হয়। এটা কিন্তু সরকারের যে একটা পলিসি সেই পলিসির মধ্যেই পড়ে, কারণ অনেক ক্ষেত্রে সরকার অনেক সময় পারে না যে তাদেরকে যে পার্মানেন্ট বা স্থায়ী চাকরি দিতে, তখন কি করা হয় যে কিছু কন্ট্রাকচুয়াল বেসিসে কাউকে নিয়োগ করা হয় বা কিছু কর্মী নিয়োগ করা হয়। তো অনেকেই একটা বিষয় আপনারা পরিষ্কারভাবে ভাবুন যে এই যে এতগুলো পোস্টের নাম বললাম, প্রায় 7 থেকে 8টা আমি পোস্টের নাম বললাম, কোনোখানেই বলতে পারবেন আপনারা যে আপনাদের যে দায়িত্ব বা কাজ আপনারা কাজ থেকে বিরত রয়েছেন, অপরন্তু আপনাদের বেতন বা সামাসিক হয়তো কিছু পরিমাণ সময় সময় বেড়েছে, হয়তো কিছু ক্ষেত্রে ঘাটতিও দেখা দিয়েছে, কিন্তু ইনাদের চাকরি কোনোভাবে বাতিল যাবে না, আপনারা ভুয়ো খবরে কোনোভাবে কান দেবেন না, এটা একদম নিশ্চিতভাবে আমি বলতে পারি। সাথে সাথে একটা বিষয় যে কন্ট্রাকচুয়াল যে সমস্ত নিয়োগ হয়েছে তাদের খতিয়ে সমস্ত তথ্য দেখার পর অবশ্যই সরকার একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে কন্ট্রাকচুয়াল সমস্ত কর্মীদের পার্মানেন্ট করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গাতে দেখেছেন যে কিছুটা হয়তো পরিবর্তন ঘটবে। আর আজকে যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে, এখান থেকে হয়তো 1-1.5 মাস কি 2 মাসের মধ্যে আপনারা কিছু না কিছু ভালো খবর পাবেন। যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন যাদের কাজ যেমন সিভিক ভলেন্টিয়ারদের একটা হোমগার্ডের পোস্টে হয়তো উত্তীর্ণ করতে পারেন, বা হয়তো পুলিশি যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের যে ছাড় দেওয়া হচ্ছে সেটা আরও হয়তো বাড়াতে পারে। বিভিন্ন তথ্য কিন্তু এক এক করে উঠে আসবে, আপনার নিশ্চিন্ত থাকুন। কারো কোনো কন্ট্রাকচুয়াল যে চাকরি তাদের কি বাদ যাবে সেটা নিয়ে কোনো নিঃসন্দেহে বলতে পারি কারো কিচ্ছু চাকরি খোয়াবে না। তো এই সমস্ত তথ্যগুলো আপনার সামনে দিলাম। আপনারা হয়তো অনেকেই এটা নিয়ে অবসাদগ্রস্ত অবস্থায় রয়েছেন যে তাহলে বাদ যাবে কি কিছু। তো কেউ কোনো ভুয়ো খবরে বা আপডেটের তথ্যের দিকে নজর রাখবেন না, সঠিক তথ্য সময় মতো জানার চেষ্টা করুন। এবং আবারও বলছি যে
যা কিছু হয় ভালোর জন্য হয়, খারাপ কোনোভাবেই কারো কিছু ঘটেনি এবং ঘটবেও না, এটা নিশ্চিতভাবে আপনারা থাকতে পারেন। তো যাই ভিডিওটা বেশি লেন্দি করছি না, আপনার সামনে এটুকু তথ্য দেওয়ার ছিল এবং যে পরিসংখ্যান সেটা আপনার সামনে কিছুটা তুলে ধরলাম এবং সমস্তটাই যে সঠিক সেটাও নয়, কিছুটা আনুমানিক তথ্য আপনার সামনে দিলাম, এর থেকে হয়তো বেশি হবে যে কম হবে না। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, এই ধরনের যে কোনো আপডেট নতুন নিউজ তথ্য পাওয়ার জন্য বা কেস আপডেট সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কেস সুপ্রিম কোর্ট হাইকোর্টে চলে বা প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সমস্ত ডিএ মামলা, এই সমস্ত নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সাথে সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট নিউজ তথ্য সঠিক সময়ে সঠিকভাবে একদম অথেন্টিক নিউজ আপডেট পাবেন। তো ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন আর হাইপ বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।